সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেল এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে বাস্তবায়নের পথে আরও এক ধাপে গিয়েছে সরকার। ৩ বছরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাজানো হচ্ছে নতুন বাজেট, যেখানে গ্রেড সংখ্যা কমানো এবং বেতন বৈষম্য কমানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া এবং জীবনযাত্রার খরচ বাড়ার কারণে এই উদ্যোগকে সময় উপযোগী হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে, যাতে দেশের অর্থনীতিতে একসঙ্গে বড় চাপ না পড়ে। নতুন এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় আগামী বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ফলে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে কিভাবে পে স্কেল কার্যকর করা হবে তা নিয়ে এখনো একাধিক পদ্ধতি বিবেচনায় রয়েছে। একটি প্রস্তাবে ৩ ধাপে পুরো কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে। অন্য আরেকটি প্রস্তাবে ২ অর্থবছরে ধাপে ধাপে বেতন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। যদিও কোন পদ্ধতিটি গ্রহণ করা হবে তা এখনো নির্ধারিত হয়নি। প্রথম প্রস্তাব অনুযায়ী আগামী অর্থবছরে এই সরকার কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত বাড়ানো হতে পারে। এরপর পরবর্তী বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। আর তৃতীয় বছরে ধাপে ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করা হবে, যাতে পুরো কাঠামো সম্পূর্ণভাবে চলতে পারে। এই পুরো বিষয়টি সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে মিলিয়ে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সুপারিশ দেবে। সরকারি হিসাবে নতুন পে স্কেলে পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে। বাকি অর্থ যাবে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এ বাড়তি ব্যয়ের বিষয়টি মাথায় রেখেই আগামী অর্থবছরের জাতীয় বাজেটের আকার বড় করার পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য বাজেট ধরা হচ্ছে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় ৬,৩০,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছে ৭,৮৮,০০০ কোটি টাকা। এতে রাজস্ব কিছুটা বাড়ানো হলেও উন্নয়ন খাতে ব্যয় কমানো হয়েছে। এতে বোঝা যায় সরকার ব্যয় ব্যবস্থাপনায় নতুন করে সমন্বয় আনার চেষ্টা করছে। এর আগে নবম পে কমিশন চলতি বছর থেকেই আংশিকভাবে পে স্কেল চালুর সুপারিশ করেছিল। সেই অনুযায়ী কিছু অর্থ বরাদ্দ রাখা হয়েছিল। তবে রাজস্ব আয় কম হওয়ায় এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়ার প্রভাব বিবেচনায় বাস্তবায়ন ১ বছর পিছিয়ে দেওয়া হয়। নতুন পে স্কেলের প্রস্তাব অনুযায়ী বেতন কাঠামোয় ২০টি গ্রেড রাখা হবে। এতে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। ফলে বেতনে বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমান সরকার প্রায় ১৪ লাখ চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করছে। নতুন পে স্কেল পুরোপুরি চালু হলে এই ব্যয় আরও বাড়বে, যা সরকারের জন্য একটি বড় আর্থিক চাপ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের এই অগ্রগতি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।